Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি গোলকোন্ডায় হাজির হয়ে গেছি। অনেকে আমাকে প্রশংসা করেছো ম্যামের স্টোরের কলমকারি থেকে শুরু করে যা যা শাড়ি দেখিয়েছি। ম্যামের কাছে কিছু একদম ফ্রেশ কলমকারি এসে গেছে, সেগুলো নিয়ে করব। তবে তার আগে কলমকারির গল্পটা আগে শুনে নেব। কলমকারির গল্প তো শোনাবো, তার জন্য সবথেকে ভালো মানুষ যার কাছে তোমরা অথেন্টিক জিনিস পাবে। তার আগে বলি, ধরো ব্লগটা গেল, তোমরা কমেন্ট বক্সে লিখে গেলে জেনুইনিটি কি, তেলেঙ্গানা হ্যান্ডলুম হাউস, এর উপরে কোনো কোয়ারিজ আসবে না। আমি করি না সাধারণত। যারা তোমরা গোলকোন্ডাকে ভালোবাসো বা যারা কোনো গভর্নমেন্ট হ্যান্ডলুমকে ভালোবাসো, তারা কেউ নিশ্চয়ই এর উপরে কোয়ারিজ করবে না, সরকার অনুমোদিত। তো যাই হোক, আসল কথা বলি, বাকি কথা তো তোমাদের সাথে পরে হবে। আগে ম্যামের কাছে জেনে নি, ম্যাম কলমকারির গল্পটা একটু আমাকে বলো। কলমকারি গল্প কটনি হোক আর তসরি হোক, কলমকারি প্রথমে ওরা বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে শাড়িটাকে ডাই করার আগে, করার পরে তারপরে এই যে ডাই করে, এগুলো পুরোটাই ভেজ ডাই, এবং এর উপর আঁকে প্রথমে আউটলাইন করে। আউটলাইন করার পরে যে যেখানে যেই কালারগুলো স্যুট করবে সেই কালারগুলো দিয়ে ওরা করে। আর এই প্রসিডিওরের জন্য ওদের সময় লাগে, বৃষ্টি হলে ওরা পারে না করতে, এই জন্য এই প্রোডাকশনটা কম। কিন্তু কলমকারি আমরা যেটা কলমকারি দিচ্ছি সেটা একদম অথেন্টিক কলমকারি, তসরের উপর। এটা দেখলেই বোঝা যাবে। এবং কলমকারির যে ডাই করে, কোথাও কোথাও স্প্রেড করবে কালার, এটাই কলমকারি স্পেশালিটি, অথেন্টিক কলমকারি স্পেশালিটি। দেখো এখানে কিন্তু একটু ডাই স্প্রেড করেছে, এগুলো থাকবে। এগুলো না থাকলে তুমি কলমকারি বুঝতে পারবে না। আচ্ছা, এরপর তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। মনে করো এই তসরের উপর কলমকারি আমরা কত প্রাইসে পাবো তোমাদের কাছে? আমাদের কাছে মোটামুটি আফটার ডিসকাউন্ট 1500, 1600, 1700 এর মধ্যে পাবে। 1000। আমি এখানে একটা কথা শুধু বলি, পিওর হ্যান্ডলুম কালেকশন, গভর্নমেন্ট একটা এম্পোরিয়াম, এখান থেকে যখন কিনছো এর অথেন্টিসিটির কিন্তু কোনো প্রশ্ন করো না, বিকজ এটা একদম ওইভাবেই হয়ে আসছে। কলমকারির একটা প্লাস পয়েন্ট এক্সট্রা, একটা দুধের গন্ধ বেরোয়। ফার্স্ট একে দুধের মধ্যে ডুবিয়ে রাখা হয়, যে কারণে এর থেকে দুধের ওই গন্ধটা বেরোয়। তারপর পেনের মতো একটা ছোট্ট জিনিস, আমি আগের ব্লগেও শেয়ার করেছিলাম গোলকোন্ডার, সেটা দিয়ে খুব নিখুঁতভাবে করা হয় কাজটা, এবং এটা একটা লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যায়। আর হাড় ভাঙা পরিশ্রম, সেই কারণে সেই উইভারের পরিশ্রমকে সাক্ষী রেখে বা পুরো প্রসিডিওরটাকে সাক্ষী রেখে এটার প্রাইস গভর্নমেন্ট হ্যান্ডলুমে হয়ে যায় 15-16 এরকম অ্যাপ্রক্স দাম চলে আসে। সেম জিনিস কিন্তু তোমরা পাবে, যেগুলো তোমরা সেমি বলো বা একদম ডিটো কপি করা হয়েছে, পুরো ডিটো, আমি নিজের চোখে দেখা, একদম হুবাহু, মানে কোনো ফারাক পাবে না। ফারাক শুধু একটা, স্মেলটা থাকবে না, কিন্তু একদম ডিটো, তারও কালার বেরিয়ে যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে। সেটাও সেমি তসরের উপর করা আছে। প্রাইস ওই 2 থেকে 2.5 মধ্যে। এবার আমাকে একটা জিনিস তোমরা বলো, তোমরা প্রতিটা ব্লগে সবাই যখন বলছো এর যে অথেন্টিসিটি আর সেই শাড়িটার অথেন্টিসিটি, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক হয়ে যায়। আমি যখন কিনবো তখন আমার সব থেকে অন্ধের মতো ভরসা হচ্ছেন ওনারা। গভর্নমেন্ট হ্যান্ডলুমে আসলাম, ম্যাম আমাকে বলে দিল, বুঝিয়ে দিল, তার মানে এটা খাঁটি জিনিস আমি পাচ্ছি হাতে। খাঁটি জিনিস নিতে গেলে একটু, আমি তো প্রত্যেকটা ব্লগে বলি, যত গুড় দেবে তত মিষ্টি হবে। খাঁটি জিনিস নিতে গেলে তার দাম দিতে হবে। আমার যদি এই 16,000 টাকা দিয়ে শাড়িটা নেবার ক্ষমতা নেই, আমি নিজের উদাহরণটাই দিচ্ছি, আমার ধরো এটা নেবার ক্ষমতা নেই, তখনই আমি সেমিতে খুঁজবো, সেমিতে গিয়ে সেটা আমি 2-2.5 কিনবো। কারণ আমার শখ আছে, এটা হচ্ছে বড় কথা। শখ আছে, সাধ্যটা নেই। দুটোর মধ্যে তো ফারাক থাকে। আমার সাধ্য থাকলে এটা কিনবো, আর যদি আমার সাধ্য না থাকে আমি ওখানে আড়াইয়ে যাব। একটা স্টোর, গভর্নমেন্ট হ্যান্ডলুম সাধারণত হয় না, প্রাইভেট স্টোরে কিন্তু রিয়েলটাও থাকে আবার সেমিটাও থাকে। চয়েস তোমাদের হাতে, তোমরা অরিজিনালটা নেবে না তোমরা সেমিটা নেবে, সেটা ডিপেন্ড করে আমার মানি ব্যাগটার উপর, আমার বাজেটের উপর, আমার সাধ্যের উপর। তোমরা এই যে বারবার কথাগুলো বলো, আমি ঠিক করেছি এবার থেকে প্রত্যেক ম্যামকেও বিরক্ত করা হলো আমার যে স্টোরে এসে, কারণ আমি গোলকোন্ডায় দাঁড়িয়ে কখনো প্রশ্ন করিনি, ম্যাম এই শাড়িটা কি খাঁটি, এতে সিল্ক মার্ক আছে? কারণ আমার কাছে গোলকোন্ডার নামটাই একটা পরিচিতির জায়গা, তেলেঙ্গানা হ্যান্ডলুম, এর উপর কোনো প্রশ্ন চলে না সরকারি জিনিসের উপর।
সেই কারণে। বাট আমি যেহেতু শুনে শুনে আমারও হয়ে গেছে, আমি বলো আগে শুরুতেই বলে দিই বাপু দুটোর ফারাক কিসে, এবার তুমি বলো ম্যাম। সিল্ক মার্ক কিন্তু এমনি স্টিকার কিনতে পাওয়া যায়, সেটা লাগিয়ে যদি কারুর বিশ্বাসযোগ্যতা আসে সেটা আলাদা ব্যাপার। আমরা সেই বিশ্বাসযোগ্যতা, সেই ফেক বিশ্বাসযোগ্যতা আমরা উৎপন্ন করতে চাই না। আমি ম্যামের সামনেই বলছি, অরিজিনাল চেনা যায়। এই যে থ্রেডগুলো আছে একটুখানি তোমরা কেটে নাও, এখান থেকে একটু কাটো, কেটে দেশলাইয়ে বার্ন করে নাও। যদিও ম্যাম মারবে আমাকে, তবুও বলতে বাধ্য হচ্ছি, একটুখানি বার্ন করো। যদি হাতের মধ্যে ভুসো কালি হয় তার মানে এটা রিয়েল জিনিস। আর যদি কিছুতেই সেটা না পড়ে বারবার দলা হয়ে যায়, তাকে তোমরা মানে কি বলবো, মানে গুঁড়োটা হাতে তোমাদের লাগবে না, ওটাই কিন্তু সেমি। বোঝার রাস্তা এটার থেকে ভালো আর নেই। আর তা না হলে আমাদের বোধহয় এইদিকে একটা আছে, টেস্টিং করা হয় শাড়ি, সেখানে বাপু শাড়িগুলো নিয়ে দলে দলে চলে যাবে, গিয়ে পয়সা দিয়ে টেস্ট করবে সিল্ক কিনেছি মানে রিয়েল নাকি সেমি, যদি সম্ভব হয়। আর আমি একদম বিনা পয়সার খরচার হিসেবটা বলে দিলাম, কিভাবে বুঝবে এটা সেমি না সিল্ক। আর কিছু কিছু দোকান আছে যার উপর কোয়ারিজ চলে না, যেমন গোলকোন্ডার উপর কোয়ারিজ চলে না, যে কোনো গভর্নমেন্ট এম্পোরিয়ামে কোনো প্রশ্ন, কোনো ডাউট চলে না। দেখো এই শাড়িটা করতে কতটা সময় লাগতে পারে। প্রথমে আউটলাইন করেছে, তারপর পুরো ডাই করেছে, ডাই করে তারপর আউটলাইন করেছে, তারপর এই কালার দিয়ে ভরেছে। এগুলো একদম অথেন্টিক কলমকারি, হ্যান্ড পেন্টেড। এগুলো আমাদের সবে স্টক এসছে, এই জন্য তোমাকে আমি বললাম যে তুমি একটু দাও, কারণ কলমকারি সম্বন্ধে সবাই গোলকোন্ডাতে ইন্টারেস্টেড। যারা জেনুইন কাস্টমার, কলমকারি ভালোবাসে একদম। এবং বিদেশ থেকেও আমাদের প্রচুর কোয়ারিজ আসে, নিয়েও গেছেন। আমার তো নামটা ভুলে গেছি, তোমাকেও থ্যাংক ইউ বলেছি, আমাকেও থ্যাংক ইউ বলেছে, এত সুন্দর আমি কলমকারি দেখিয়েছি এবং সে কলমকারি এখান থেকে পারচেস করে ওনার হাজব্যান্ড এসে নিয়ে গেছেন, তো সেটার জন্য থ্যাংক ইউ বলেছে। আমি তো বললাম কলমকারি, আমাকে যখন কেউ প্রশ্ন করে আমি বলি চলে এসো গোলকোন্ডাতে। আমাদের পুরো নতুন স্টক এসছে বলেই এগুলো কালারগুলো খুব সুন্দর এসছে। এগুলোর মোটামুটি প্রাইস কি রকম রাখছো? ওই আফটার ডিসকাউন্ট 15,000 থেকে 17,000 এর মধ্যে। এখানে আরেকটা জিনিস শুধু তোমাদের দেখাই, দামটাও সবথেকে বড় কথা, আমাদের প্রাইসটা স্ল্যাশ ডাউন করে দিয়েছেন আমাদের ম্যানেজিং। এটা আগের দিন ম্যামও বলেছে, আবার একবার তোমাদের বলে দিই, এই মুহূর্তে গোলকোন্ডায় যত শাড়ি আছে, যা আছে দামি কম দামি যাই আছে না কেন, প্রত্যেকটাতে কিন্তু দাম অনেকটা ঝপাং করে নেমে গেছে। আমিও কিনে নিয়ে গেছি ম্যামের কাছে এসে, তোমরাও চলে আসতে পারো এই সময় বিয়ের কেনাকাটার জন্য। এটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম, যেহেতু শাড়িটা এটা কলমকারিতে ব্লাউজটা একটু আলাদা থাকে, হ্যাঁ না হলে তো বোঝা যাবে না, সিমিলার হলে তো শাড়ির কোনো লুকসই আসবে না। এই দেখো দেখো স্প্রেড করেছে। তারপর আরেকটা প্রশ্ন একজন করেছিলেন, তসর শাড়িতে কি তসরের ব্লাউজ দেওয়া যায়? মানে আরেকটা স্টোরে উনি কিনেছেন, সেই স্টোরে ওনাকে বলা হয়েছে যে না, তসরের শাড়িতে তসরের ব্লাউজ হয় না। এই যে গোলকোন্ডার পরিচয় দিয়ে দিই, তসরের শাড়ি সাথে কিন্তু তসরের ব্লাউজ। মানে তুমি যেমন মূল্য দেবে আর যেমন স্টোরে আসছো, দুটোই ডিপেন্ড করে যায় তোমার উপর, তুমি কিরকম ভাবে জিনিসটাকে কিনতে চাইছো। এটা একটা দেখুন ম্যাডাম, এটা পুরো শাড়িতে ফিগার আছে না? পুরো শাড়িতে ফিগারও আছে, ভারী সুন্দর দেখতে। আঁচলটা শুধু দেখো কি সুন্দর কাজটা করা। ব্লাউজ পিসটাও দেখিয়ে দিয়েছে, এটা ব্লাউজ, এটা ব্লাউজ আসবে। কলমকারির এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, দেখো ব্লাউজটা আলাদা আসবে, শাড়িটার মধ্যে একটা মিল্কের একটা গন্ধ আছে, আর হচ্ছে যে পুরো শাড়ির কাজটা খুব সুন্দর হয়। এটা আঁচলটা, হ্যাঁ পুরো যেকোনো স্পিরিচুয়াল কিছু পুরো বডিটা। বাহ খুব সুন্দর শাড়ি এটা। এটারও প্রাইস কত গো? ওরকমই কাছাকাছি 16-17 17-18। এইটা দেখো সাউথের পুরো একদম গ্রামগঞ্জ, মানে গ্রামের একটা চালচিত্র তুলে ধরা, যেভাবে ওরা শাড়ি পরে, যেভাবে গ্রামে কাজকর্ম করে, সাথে গ্রামের বাড়ি, ভীষণ সুন্দর এটাও। সাথে এই যে আছে আঁচলটা, এখানেও ফিগার মোটিভ আছে, সাথে এর ব্লাউজটা আছে। আচ্ছা এরকম, এটা ব্লাউজ আছে, এটাও খুব সুন্দর। উল্টো দিকটা একবার ওখানকার গ্রামের চালচিত্র, সাউথের, হ্যাঁ সেটাই। ভারী সুন্দর কিন্তু এই শাড়িটা। এই যে শাড়িগুলো আমরা যতগুলো দেখাচ্ছি সবারই রেঞ্জ কিন্তু ওই 16 থেকে 17-র মধ্যে আছে। আমি আগে এখানে কলমকারি দেখেছি, তখন দামটা আরেকটু বেশি ছিল, এখন ম্যাম বলছেন ম্যামেদের কাছে অর্ডার এসেছে, দামটা অনেকটা কমে গেছে,
যে এটা দেখো। কারণে সবার ইচ্ছা পূরণ হয়ে যাবে। পুরো কালারটাও ভালো। শাড়িটা একদম কাজ দেখো, বাহ। হাতি আছে, এটাও মনে হয় হ্যাঁ পাখিটা আছে। ব্লাউজ পিসটা দেখো, এটা আছে ব্লাউজ। কিন্তু শাড়িটা না ভীষণ সুন্দর দেখতে, একটা শাড়ি পুরো কাজ, ফুল বডি এটা। হ্যাঁ পুরো শাড়ি জুড়ে কাজ আছে। আর সব থেকে হচ্ছে এই শাড়িগুলোর ফলটা এত সুন্দর হবে, মানে ফুলে পেপে থাকবে না, একদম 100% নিশ্চিন্তে থাকতে পারো যে শাড়ি ফুলে থাকবে না, গায়ের সাথে লেপটে থাকবে। সাথে হচ্ছে এর এই সুন্দর কাজটা। এটা খুব সুন্দর একটা কলমকারি, দেখো পেন কলমকারি, শুধু কলমকারি বলা উচিত না, এগুলো পেন কলমকারি শাড়ি, পিওর তসরের উপরে আছে। কাজটা শুধু খুব ক্লোজে দেখো, কত নিখুঁত কাজ। পুরো শাড়িটাকে দুধে চোবানো থেকে শুরু করে ডাই করা, তারপরে এই প্রত্যেকটা জিনিসকে পেন্ট করা, তারপর যে একটা আলাদা একদম পেন হয় তাতে রং করে, যখন রং করে দেখো এই যে সাইডে সমস্ত বেরিয়ে বেরিয়ে আসে কালারগুলো, খুব সুন্দর। তবে হ্যাঁ একটা কথা, ওনারাও আমাকে Blouse piece টা store দেখে থেকে নাও, বলেছেন এই শাড়ি সবসময় ড্রাই ওয়াশ করা উচিত। এটা ব্লাউজ আছে, দারুণ লাগবে। এই শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি। প্রাইস কিন্তু আছে 16 থেকে 17-র মধ্যে। পুরো বডিতেই দারুণ শাড়ি। যদি তোমাদের একটা পেন কলমকারি নিতে হয়, আমি তো বলবো চোখ বন্ধ করে একদম সোজা হাঁটি হাঁটি পায়ে চলে এসো আমাদের দক্ষিণাপন মার্কেটে। সেখানে ফার্স্ট ফ্লোরে আছে আমাদের গোলকোন্ডা তেলেঙ্গানা হ্যান্ডলুম স্টোর। এখান থেকে নিয়ে নাও একদম অথেন্টিক প্রাইস আর অথেন্টিক জিনিস। এটাও খুব সুন্দর, রঙগুলো না বেশ ব্রাইট আছে, ভাল লাগবে। এবারে বেশিরভাগ শাড়ি তোমার এসছে ওই ট্রি, লাইফ অফ ট্রি বলে, হ্যাঁ তার উপর বেস করে, আঁচলটা। ট্রি অফ লাইফ, তার উপর বেস করে দারুণ এসছে এটা। আমাদের জীবনের ভিত্তি তো একদম একদম। ব্লাউজ পিসটা দেখিয়ে দে মা। বাহ, এটাও খুব সুন্দর আছে, এই শাড়িটাও খুব সুন্দর। পুরো বডিটা এটা। দেখি দারুণ লাগবে। এটাও কিন্তু কালারটা দেখো আছে, কালারের সাথে মানে বেস কালারের সাথে কন্ট্রাস্ট কালার দিয়ে এত সুন্দর শাড়িটা করেছে, একটা দুর্দান্ত শাড়ি। রেঞ্জ কিন্তু 16 থেকে 17-র মধ্যে পেয়ে যাচ্ছ। আর এই ধরনের দুর্দান্ত এক্সক্লুসিভ পেন কলমকারি যদি নিতে হয়, কালেকশানে রাখতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে কষ্ট করে চলে আসতে হবে গোলকোন্ডায়। আর একটা কথা বলি, যারা বিয়ের কেনাকাটা এখনো শুরু করনি, ভাবছো শুরু করবে, আমি তো আগে অনেকগুলো ম্যামের কাছে ব্লগ গেছে, দুর্দান্ত কিন্তু একদম নমিনাল রেঞ্জের মধ্যে একটা হ্যান্ডলুম হাউস থেকে দুর্দান্ত কালেকশন দেখিয়েছি। কেনাকাটা তোমরা এখানেও সারতে পারো, দারুণ হবে। এটা আবার হাফ হাফ। উফ, এটা তো দারুণ গো। উপরের দিকটা একরকম আছে আর নিচে হ্যাঁ। দেখো ভীষণ সুন্দর। আঁচলটাও খুব সুন্দর। হ্যাঁ বাহ, যেটা পাড়ের দিকে আছে হাফ হাফে, সেটাই আঁচলেও আছে, ভীষণ সুন্দর দেখতে। বাহ, যে তৈরি করে তার কতদিন লাগে আমি শুধু এটা ভাবছি। ব্লাউজ। ব্লাউজটা দারুণ। এক একটা শাড়ি মোটামুটি তৈরি হতে কতদিন লাগে? 2 মাস 3 মাস। একটা শাড়ি এগুলো তৈরি হতে মোটামুটি বলছে 2 থেকে 3 মাস ধরো লাগে, বাট আমাদের শাড়িটাকে নিয়ে জাজ করতে 1 সেকেন্ড লাগে। এর এত দাম, আর শাড়িটার একদম ভালো না। জাজ আমরা 1 সেকেন্ডে করি, বিবারের 3 মাসের পরিশ্রমকে 1 সেকেন্ডে একদম নস্যাৎ করে দিই আমরা। অপূর্ব একটা শাড়ি, খুব সুন্দর দেখতে। এটা কিন্তু ইউনিক, ফার্স্ট টাইম দেখলাম, তাই না? একদম অন্যরকম দেখলাম মোটিভটা। মানে অ্যাকচুয়াল কিন্তু কলমকারি যে শাড়িগুলো, এই শাড়িগুলো না পুরো দেখো একদম স্পিরিচুয়াল একটা গল্প থাকে, ফিগার মোটিভে থাকে। আর হচ্ছে এই পাখিটা ভীষণ সুন্দর, রংটাও খুব সুন্দর আছে, তার উপরে কাজটাও খুব সুন্দর তুলে ধরা হয়েছে। এর ব্লাউজটা কিরকম পাচ্ছি, এইটা হচ্ছে ব্লাউজটা। বাহ বাহ, এখানে ময়ূরটা বিশাল বড়। এটা ঠিক ব্ল্যাকও নয়, গ্রে কালার, ডার্ক গ্রে কালারের, চারকোল কালার। হ্যাঁ, তার উপরে পুরো কাজটা, এটাও খুব ইউনিক। একটা ব্ল্যাকের টাচ না দেখালেই নয় যে কোনো শাড়িতে।
এর ব্লাউজটা হচ্ছে, আচ্ছা এই কালারটা হচ্ছে ব্লাউজে আসবে। অনেক শাড়ির সাথে ম্যাচ করে পরতে পারবে। আমার তো এটা খুব ভালো লাগে, এরকম যদি ব্লাউজ বানিয়ে নাও অনেক শাড়ির সাথে চলে যাবে। বাহ, দুর্দান্ত সমস্ত পেন কালামকারি আমরা দেখছি কিন্তু গোলকোন্ডা থেকে। আমি একটা কথা বলি, এত সুন্দর ট্র্যাডিশনাল পেন কালামকারি শাড়ি যদি নিতে হয় গোলকোন্ডাতে চলে এসো, চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এই জিনিস এখান থেকে ভালো আর কোথাও তোমরা পাবে না, এইটুকু তোমাদের বলতে পারি। অনেকে নিয়ে গেছো, নিয়ে গিয়েও আমাকে জানিয়েছো, আবার যারা এখনো কেনোনি আমারও ওয়ার্ড্রপে নেই। তো যাই হোক, আমারও লাগবে একটা। তো এরকম এবারে কিন্তু ম্যামের কাছে মানে গোলকোন্ডা স্টোরের যতগুলো পেন কালামকারি এসছে, কিছু আছে একদম ইউনিক। আমি ফার্স্ট টাইম দেখলাম, অনেক জায়গায় তো ব্লগ করি, আমি এই পেন কালামকারি দেখলাম এখানে ফার্স্ট টাইম। আর দ্বিতীয় কথা, পেন কালামকারি যেটা, সেটা কিন্তু তেলেঙ্গানা হ্যান্ডলুমের নিজস্ব প্রোডাকশান, ফলে এটা এনাদের একদম ঘরের জিনিস। তো এখানে কোনো, এখানকার থেকে বিকল্প আর কোনো জায়গা হতে পারে না। তো কেমন লাগলো তোমরা আমাকে অতি অবশ্যই জানাবে। আরও যদি গোলকোন্ডা থেকে কিছু দেখতে ইচ্ছে হয় সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো, ম্যামের কাছ অবধি পৌঁছে দেবো। ম্যাম যে মুহূর্তে ম্যাম ফ্রি থাকছেন, আমাকে ডাকছেন, আমারই ফ্রি হচ্ছে না। তো যাই হোক, যে মুহূর্তে আমি সময় পাবো আমি সেই মুহূর্তে চলে আসবো। বিয়ের কেনাকাটার দুর্দান্ত কালেকশান, পিছনটা একবার দেখিয়ে দিই, একদম দুর্দান্ত এত কালেকশান আছে এই মুহূর্তে, একদম নমিনাল রেঞ্জের মধ্যে। বিয়ের তত্ত্বতালাশ থেকে শুরু করে, কারণ এই হ্যান্ডলুমের শাড়ি যদি কাউকে গিফট দাও সে তো ভালো বলবেই, আর যারা শাড়িকে ভালোবাসে তারা তো ভালো বলবেই। অসাধারণ সুন্দর সমস্ত কালেকশান এখানে আছে। প্লিজ তোমরা একবার স্টোর ভিজিট করো, ভিজিট করলে কিন্তু এত সুন্দর পেন কালামকারি পাবে, সাথে দুর্দান্ত কালেকশান পাবে। যতক্ষণ না তোমরা আসছো নেক্সট ভিজিটে আসার আগে অবধি, আমি ততক্ষণ টাটা।